বই খাতা নিয়ে হাসি মুখে বিদ্যালয়ে যাওয়ার কথা ছিল যে কোমলমতি শিশুদের, তারাই এখন বিদ্যালয়ের নাম শুনলেই ভয়ে কুঁকড়ে যাচ্ছে। পাবনার সাঁথিয়া উপজেলার ১১৪ নং ফেচুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে এখন এক আতঙ্কের নাম। অভিযোগ আছে এই আতঙ্কের মূলে রয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক SM শাহরিয়ার আলম সবুজ। অভিযোগের পাহাড় জমেছে এই শিক্ষকের বিরুদ্ধে। দ্বিতীয় শ্রেণীর ছাত্র রনি অঙ্ক ভুল করায় তাকে থাপ্পড় মেরে নাক ফাটিয়ে রক্তাক্ত করেছেন এই শিক্ষক। শুধু রনি নয়, তৃতীয় শ্রেণীর লাবণী খাতুনের চুল টেনে ছিঁড়ে ফেলা এবং প্রথম শ্রেণীর সৌরভ এবং দ্বিতীয় শ্রেণীর বায়েজিৎকেও একইভাবে মারধর করার অভিযোগ উঠেছে। অভিভাবকদের দাবি, অভিযুক্ত শিক্ষক একজন মাদকাসক্ত। তাকে ডোপ টেস্টের আওতায় আনা এবং বরখাস্ত করার দাবিও করেন অভিভাবকেরা। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। এ ধরনের শিক্ষক স্কুলে থাকলে সন্তানদের স্কুলে না পাঠানোর হুঁশিয়ারি দেন তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মদ আলেদা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের সভাপতিকে অবগত করার পর অভিযুক্ত শিক্ষক ক্ষমা চায়, কিন্তু সে এখনও শিক্ষার্থীদের মারধর করে। এই বিষয়ে উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন মোহাম্মদ বেলাল জানান, কোমলমতি শিক্ষার্থীদের জন্য সরকার এবং তাদের অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া আছে। শিক্ষার্থীদের আনন্দঘন ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করে তাদের শিক্ষা দিতে হবে। কোনো শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতন করা যাবে না। ভাই মারধর করে, আমার ওই শিক্ষক মারধর করে। এর আগেও বাচ্চাদের মারধর করার সময় মারধর করার অভিযোগ আসছিল। আমার কাছে সবাই বিচার চাইছে। তখন আমার উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার স্যার ছিলেন হলো স্কুলের সভাপতি এবং আমার শিক্ষা অফিসার। আমি তখন গ্রামের জনগণকে বলি যে আমার উপর দায় দিচ্ছেন, আমি তাহলে আমার সভাপতি সাহেবের সাথে করে আমি বিচার করব। আমি তাকে নিয়ে বিচার করি। উনি তখন ক্ষমা চাইছে যে আমি প্রথমবারের মতো ক্ষমা চাই, আমি এরকম আর দ্বিতীয়বার হইলে দ্বিতীয়বার আর করবো না। কিন্তু দ্বিতীয়বার না করার সত্ত্বেও উনি বারবার এই ঘটনা ঘটাচ্ছে। বুদ্ধিমত্তা ভিত্তিক বিভিন্ন কৌশল রয়েছে, সেই কৌশল অবলম্বন করে শিশুকে শেখালে শিশুর শিখন পুরোপুরি নিশ্চিত হওয়া সম্ভব এবং শিশু অবশ্যই শিখবে। মারধর বা শারীরিক শাস্তি যে বিষয়টা রয়েছে, শারীরিক শাস্তি দিলে বা প্রহার করলে শিশুর মধ্যে নেগেটিভ ইমোশন তৈরি হয়। নেগেটিভ ইমোশনের কারণে শিশুর মস্তিষ্ক পুরোপুরি কলাপস হয়ে যায় এবং শিশুর পক্ষে কোনো শিখনই ধারণ করা গ্রহণ করা সম্ভব না। এই জন্যে শিশুর ক্ষেত্রে শারীরিক প্রহার কমপ্লিটলি প্রহিবিটেড, নিষেধ করা হয়েছে।